أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে নেয়া শ্রেষ্ঠ 7টি ওজিফা ও আমল। আজ আমরা এমন এক মহান সাহাবীর জীবনের গল্প শুনব আর তা থেকে 7টি শ্রেষ্ঠ ওজিফার শিক্ষা গ্রহণ করব, যা হয়তো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তিনি ছিলেন একজন দাস, কিন্তু তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল এতটাই গভীর যে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে তার নাম উল্লেখ করেছেন, যে সম্মান আর কোন সাহাবীর ভাগ্যে জুটেনি। তিনি কে ছিলেন, কেনই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, কিভাবে তার জীবন দাসত্ব থেকে মুক্তি পেয়ে ইসলামের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছিল, এই সব কিছু জানতে হলে আমাদের আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। সাথে সাথে তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সর্বকালের সর্বশ্রেষ্ঠ 7টি আমল ও ওজিফাও আজ জানতে পারবেন। চলুন ডুবে যায় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ জীবনীতে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত প্রিয় সাহাবী। তার পুরো নাম ছিল যায়েদ ইবনে হারেসা, তার উপনাম ছিল আবু উমামা। ছোটবেলায় তিনি অত্যন্ত দুঃখজনকভাবে অপহূত হয়েছিলেন। আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, তখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। আল্লাহ তাআলা অপ্রত্যাশিত উপায়ে সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধারের পথ খুলে দিবেন। মাত্র 8 বছর বয়সে বনি কায়েসের লুটেরা দল তাকে অপহরণ করে, এরপর তাকে অকাজ মেলায় বিক্রি করে দেওয়া হয়। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে নেন এবং তার ফুফু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দেন। পরে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো, তখন তিনি যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার জন্য উপহার দেন। এভাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও ভালোবাসার সংস্পর্শে আসেন এবং তা উত্তম চারিত্রিক সৌন্দর্যের কাছ থেকে দেখার সুযোগ তিনি খুঁজে পান। অল্প বয়স থেকে মহৎ ব্যক্তিদের সান্নিধ্যে থাকা আমাদের চরিত্র গঠনে এবং উত্তম গুণাবলী অর্জনে সহায়ক। যেমন হযরত যায়েদ বিন হারেসা নবীজির সাথে থেকে সেই গুণাবলী অর্জন করতে পেরেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা তাকে হারিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। তিনি হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। পিতা হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র শোকে অনেক কবিতা রচনা করেছিলেন। হজ মৌসুমে যায়েদের গোত্রের কিছু লোক মক্কায় এসে তাকে চিনতে পারে এবং তার পিতাকে খবর দেয়। হারিসা তার ভাই কাবকে নিয়ে মুক্তিপণের অর্থসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তারা যায়েদকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক অসাধারণ প্রস্তাব দেন। তিনি বলেন, যায়েদ যদি স্বেচ্ছায় আপনাদের সাথে যেতে চায় তবে কোনো মুক্তিপণ ছাড়াই তাকে নিয়ে যান, আর যদি সে আমার সাথে থাকতে চায় তাহলে আমার করার কিছু নাই। যায়েদকে ডাকা হলে তিনি তার পিতা এবং চাচাকে চিনতে পারেন, কিন্তু যখন তাকে সিদ্ধান্ত নিতে বলা হলো তখন তিনি বিবাহহীন চিত্তে বললেন, আমি আপনার সাথেই থাকব ইয়া রাসূলুল্লাহ। সত্য ও ন্যায়ের পথে চলার জন্য এবং উত্তম সঙ্গ পাওয়ার জন্য প্রয়োজনে জাগতিক সবকিছু ত্যাগ করার মানসিকতা রাখতে হবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে এই শিক্ষা, এই আমল আমরা এই ঘটনার মধ্যে খুঁজে পাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে কাবার কাছে যান এবং হযরত আসওয়াদের পাশে দাঁড়িয়ে ঘোষণা দেন, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমার ছেলে, সে হবে আমার উত্তরাধিকারী, আমি হব তার উত্তরাধিকারী। এই ঘোষণার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ ইবনে মুহাম্মদ নামে ডাকা হতে লাগলো। তবে পরে আল্লাহ সূরা আহজাবের 5 নং আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের পিতৃ পরিচয় ডাকো, আল্লাহর নিকট এটাই অধিকতর সঙ্গত। এই আয়াতের পর থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল নাম যায়েদ ইবনে হারেসা নামে পরিচিতি লাভ করে। শিক্ষণীয় আমল হলো, ইসলামী শরীয়ত আমাদের বংশ পরিচয়ের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। এটি সমাজের শৃঙ্খলা ও পারিবারিক সম্পর্ক সুরক্ষায় গুরুত্বপূর্ণ। এই ঘটনার মাত্র কয়েক বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পুরুষের দাসদের মধ্যে প্রথম ঈমানদার ব্যক্তি। শিক্ষণীয় আমল হলো, ইসলামের সত্যতা উপলব্ধি করে দ্রুত তা গ্রহণ করা এবং ঈমানের উপর দৃঢ় থাকা, এটি মুমিনের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে ভালোবাসতেন এবং তাকে আপন সন্তান ও পরিবারের সদস্য হিসেবে গণ্য করতেন। যায়েদ রাদিয়াল্লাহু দূরে গেলে তিনি উদ্বিগ্ন হতেন এবং ফিরে এলে উৎফুল্ল হতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গভীর ভালোবাসার কারণে মানুষ তাকে যায়েদ আল হুব এবং তার উপাধি হিব্বু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন বলে সম্বোধন করত। শিক্ষণীয় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এমন গভীর ভালোবাসা থাকা উচিত যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে তাকে অগ্রাধিকার দিতে শেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। তাদের গর্ভে প্রখ্যাত সেনাপতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় জন্মগ্রহণ করেন। মদিনায় হিজরতের পর তিনি নবী পরিবারের একজন সদস্য হিসেবে বসবাস করতেন। পরবর্তীতে তার জন্য পৃথক বাড়ি করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয়। এই বিবাহ প্রাথমিকভাবে কিছু প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, কারণ যায়েদ রাদিয়াল্লাহু একজন মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন এবং যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশমর্যাদা উচ্চ ছিল। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত নাযিল হয়, আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো মুমিন পুরুষ নারীর তা অমান্য করার ক্ষমতা নেই। এই আয়াত নাযিল হওয়ার পর তারা বিবাহ বন্ধনে সম্মত হন। যদিও এই বিবাহ আল্লাহর নির্দেশে সম্পন্ন হয়েছিল, কিন্তু তাদের মধ্যে বনিবনা হয়নি এবং শেষ পর্যন্ত তালাক হয়ে যায়। এরপর আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই বার্তা দেন যে পুষ্যপুত্ররা যখন তাদের স্ত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন সেই নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনের কোনো অসুবিধা নেই। শিক্ষণীয় আমল হলো আল্লাহর নির্দেশকে বিনা বাক্যবয়ে মেনে নেওয়া এবং শরীয়তের বিধানকে ব্যক্তিগত বা সামাজিক মর্যাদার ঊর্ধ্বে স্থান দেওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য। বৈবাহিক সম্পর্কে সমস্যা হলে ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাধানের চেষ্টা করা উচিত। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত ছিল। সাহাবীদের মধ্যে একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এটি তার এক বিশাল মর্যাদা। নেতৃত্বে তার যোগ্যতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক অভিযানের সেনাপতি বানাতেন, যা তার নেতৃত্ব গুণের প্রমাণ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন যে তাকে হিব্বু রাসূলিল্লাহ বা রাসূলের প্রিয়ভাজন বলা হতো। তাছাড়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু এর পিতৃত্ব নিয়ে যখন কিছু মানুষ সন্দেহ করত, তখন আল্লাহ অলৌকিকভাবে সেই সন্দেহ দূর করে দেন, যা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো বাড়িয়ে দেয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কেঁদেছিলেন যে তা দেখে সাহাবীরাও আবেগ আপ্লুত হয়েছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু নিজের ছেলের চেয়েও ওসামা ইবনে যায়েদকে বেশি ভাতা দিতেন, কারণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমরের চেয়েও বেশি প্রিয় ছিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিচল আনুগত্য, ধৈর্য, আত্মত্যাগ এবং ভালোবাসার অসংখ্য শিক্ষা লাভ করি। তার মতো মহান সাহাবীদের জীবনী অনুসরণ করে আমরা আমাদের ঈমান ও আমলকে আরো মজবুত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।